চৈতালি দি অর্থাৎ ডক্টর চৈতালি দের সাথে আজ আমার চেনা 15 বছরেরও বেশি ধরে। চৈতালি দির ছেলে অ্যান্থনি আর দীপ্র ওরা ছিল ছোটবেলার বন্ধু। ভার্চুয়া হসপিটালের চিফ অফ নেফ্রোলজি আর ব্রুকলন ডায়ালিসিস ইউনিটের মেডিকেল ডিরেক্টর চৈতালি দি এমনই একজন হাম্বল আর মডেস্ট মানুষ যিনি আমাদের সবার ইন্সপিরেশন। আমি জানি চৈতালি দিকে যারা চেনে এ ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। আমাদের সবার প্রিয় চৈতালি দি সব সময় আমাদের সাথে, আমাদের পাশে। ছোট বড় যে কোনো মেডিকেল অ্যাডভাইসে চৈতালিদির কাছে পৌঁছতে আমরা কখনো কোনো হেজিটেট করি না। চৈতালিদির সাথে সেদিন দু একটা কথা বলে নিলাম। তোমাকে সব সময় দেখেছি যে কোনো ভাবে যে কেউ যখন হেল্প চাইছে তুমি হেল্প করার জন্য রেডি। ফুল টাইম জব, বাড়ির সব কাজ, আরো নানা দিকে নানা কাজ সামলে কি করে তুমি এই সময় আর মোটিভেশন পাও? মধু, কাউকে হেল্প করা এটা কিন্তু লোকের নেচার, এটার জন্য ঠিক মোটিভেশন লাগে না। তবে যদি সত্যি জিজ্ঞেস করো তাহলে বলবো যে এই দেশে এসে অনেক জায়গায় অনেক লোকের কাছে আনএক্সপেক্টেড হেল্প পেয়েছি, যেটা আমাকে সফল হতে সাহায্য করেছে। তাই আমিও চিন্তা করি যে কাউকে যদি সাধ্যমতো হেল্প করা যায়, তার যদি সুবিধে হয়, তাতে ক্ষতি কি? এটাকে ইংরেজিতে যেমন বলে পে ইট ফরওয়ার্ড, এটাই বলবো আমার মোটিভেশন। আমাদের নেক্সট জেনারেশন ডক্টরদের জন্য তোমার সবচেয়ে বড় অ্যাডভাইস কি? মধু, মেডিকেলে ঢুকলে তো তোমার পড়াশুনো, সারা জীবন হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, স্যাক্রিফাইস এগুলো তো আছেই, এটা সম্বন্ধে বেশি কিছু বলার নেই। আমি একটা আনকনভেনশনাল কথা বলবো, সেটা হচ্ছে গুড বেডসাইড ম্যানার। এটাকে কাল্টিভেট করা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টের লেভেলে নিজেকে নিয়ে এসে তাদেরকে একটু টাইম দেয়া, তাদের কথাগুলো শোনা, তাদের ফ্যামিলির কনসার্নগুলোকে গুরুত্ব দেয়া, সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলা, এটা কিন্তু পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। এটা অনেকে অনেক সময় ভুলে যায়। তো আমি বলবো যে এটাকে কালটিভেট করাই খুব ইম্পর্টেন্ট। আর আজকালকার দিনে এআই তো অনেক কিছুই রিপ্লেস করছে, কিন্তু এই হিউম্যান টাচটা রিপ্লেস করা যায় না। তো আমার বিগেস্ট অ্যাডভাইস হচ্ছে পড়াশোনার সাথে সাথে এই জিনিসটাও কালটিভেট কর। থ্যাংক ইউ সো মাচ চৈতালি দি ফর ইউর টাইম টুডে। এদেশে থাকতে থাকতে এতগুলো বছরের মধ্যে নানা কিছুর মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়েছে, অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে। তো তুমি কোনটাকে সব থেকে বেশি চ্যালেঞ্জের বলে মনে করবে? থ্যাংক ইউ মধু। আমি অক্টোবর 1988-এ দেশে এসেছি টেম্পোরারি ভিজিটর ভিসা নিয়ে। কোনো জব বা এনি ফ্যামিলি স্পন্সরশিপ ছিল না। আর আমি বিলিভ ইট অর নট 8 মান্থস প্রেগনেন্ট ছিলাম। প্রচুর চ্যালেঞ্জ সামনে। তবে আমি বলবো যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ভিসাটাকে মেনটেন করে রাখা, ইললিগাল না হয়ে যাওয়া এবং সেটাকে ধীরে ধীরে স্টেপ ওয়াইজ গ্রিন কার্ডে কনভার্ট করা। তো সেই জন্য প্রচুর কাঠখড় পোড়ানো, প্রচুর কষ্ট, দৌড়াদৌড়ি, অনেক রকম সময় লেগেছে, কিন্তু আলটিমেটলি আমি ভিসাটাকে গ্রিন কার্ডে চেঞ্জ করতে পেরেছি। সেটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডেলিভারি হওয়া বা মেডিকেল ফিল্ডে ঢোকাটা অতটা চ্যালেঞ্জ ছিল না। খুব ভালো থেকো চৈতালি দি, আর আমাদের সাথে আমাদের ঘিরে এমনভাবেই থেকো। আজ তবে এ পর্যন্তই। বাই।